হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 3। আই নো এইবার আমি একটু লেট করে ফেললাম, কারণ এতটা বিজি ছিলাম যে আমি মোটেও সময় পাই নাই এই এপিসোডটা দিব। আর হ্যাঁ, ডিমন স্লেয়ার আমি সিজন 4 থেকে শুরু করছি। এর আগের এপিসোডগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবা। তবে প্রথম 3টা সিজন তোমরা অন্য চ্যানেল থেকে দেখে আসতে পারো, কারণ অন্য অন্য চ্যানেলে আছে। তো এখন পর্যন্ত আমরা দেখছিলাম উজুয়ের ট্রেনিং শেষ করে তানজিরো চলে আসে মুইচিরোর কাছে ট্রেনিং করার জন্য। আর এইখানে এসে যখন ও ভিতরে প্রবেশ করে, দেখতে পারে যে মুইচিরো তো ভাই আরো বেশি হার্ড ট্রেনিং করাচ্ছে। সব লেয়ার্স নিচে পড়েছিল আর মুইচিরো আরো একটা লেয়ার্সকে হারাই দেয় আর বলে যে এইটা যদি আসল লড়াই হতো, এখন পর্যন্ত তুমি 3বার মারা যেতে। এরপর মুইচিরো সবাইকে উঠে দাঁড়ানোর জন্য বলে আর সবাইকে মাত্র এক এক হিটে হারায় দেয়। এরপরে সবাইকে বলে যে যদি তোমার সাথের কেউ মারাও যায়, তারপরও তুমি থেমে থাকবে না, কারণ যদি তুমি থেমে যাও তাহলে তুমিও মারা যাবে। এর মধ্যেই মইজিরো তানজিরোকে দেখতে পারে আর তানজিরোকে দেখে অনেক খুশি হয় আর বলে যে ও তানজিরোর জন্যই অপেক্ষা করতেছিল। এরপরে লাঞ্চ ব্রেক হয়ে যায়। ব্রেকের সময় আমরা দেখতে পারি মইজিরোর কাসুগাই ক্রো এইসব লেয়ারদেরকে জ্বালাইতেছে। মানে এটা তো ভাই আগে থেকে একটু বেশি শয়তান, আর এইটাতে লেয়ার্সটা বিরক্ত হয়ে যায়। এরপরে মইচিরো তানজিরোকে নিয়ে ওয়ার্কশপে যায়, যেখানে আমরা কানামরিকে দেখতে পারি। আর কানামরি হচ্ছে মইচিরো সোয়ার্ড স্মিথ, যে তানজিরোকে ঠিকঠাক দেখে অনেক খুশি হয় আর কানামরিকে এইখানে মইচিরোয় রাখছে। এরপরে মইচিরো একটা তলোয়ার তানজিরোর হাতে দিয়ে এটাকে সোজা করে ধরতে বলে। এরপর মইচিরো একটা পেপার প্লেন ওই তলোয়ারের দিকে ছুঁড়ে মারে আর তলোয়ারের সাথে লাগার সাথে সাথেই ওই পেপার প্লেন 2 টুকরো হয়ে যায়, যেটা থেকে বুঝতে পারি এই তলোয়ার কতটা শার্প। মুইজিরো বলে যে ও কানামরিকে এই জন্যই এইখানে রাখছে, যাতে কানামরি ও তলোয়ারে সবসময় ধার দিতে পারে, কারণ সামনে আসা ব্যাটেলের জন্য ও নিজের তলোয়ার বেস্ট কন্ডিশনে চায়। আর এই কথা ও যখন মাস্টারকে বলছিল, মাস্টার বলছিল তোমার যা ভালো মনে হয় করো। এরপরে মুইজিরো বলে মাস্টার আমাদের অনেক খেয়াল রাখে, আশা করি উনি নিজের স্বাস্থ্যেরও ততটাই খেয়াল রাখবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপরে মইচিরো আবারও লেয়ার্সদের সাথে ট্রেনিং করা শুরু করে, যেটাতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মইচিরো ওদেরকে বলে যে বুঝে শুনে অ্যাটাক করার জন্য, কারণ আসল লড়াইতে ওরা বারবার সুযোগ পাবে না। 9বার জিতে যদি একবার মারা যায় তাতেও ওরা মারা যাবে, এই জন্য ওদের প্রত্যেকটা মুভ ভেবে চিন্তে নিতে হবে। আজকের ট্রেনিং এইখানেই শেষ হয়ে যায়। একটা লেয়ার্স তানজিরোকে বলে যে ও মুইচিরোকে বোঝাইতে পারে না, যাতে এদের সঙ্গে একটু নরম ব্যবহার করে, যেটাতে তানজিরো বলে যে মুইচিরো তো ওদের থেকেও বেশি পরিশ্রম করতেছে, কারণ ও একাই এতগুলো লেয়ার্সকে ট্রেনিং করাচ্ছে। যেটা শুনে সবাই বুঝতে পারে, তবুও ওদের কাছে মুইচিরোর কথা একটু কড়া টাইপের মনে হয়, যেটাতে তানজিরো বলে যে শুক্রিয়া করো, ও তো আগের তুলনায় আরো অনেক ভালোভাবে কথা বলতেছে। এরপরে তানজিরো দেখতে পারে যে মুইচিরো কোথাও বের হচ্ছে। লেয়াসরা ওকে জানায় যে মুইচিরো প্রতিদিন রাতে কোথাও বের হয়ে যায়। এরপর রাতে আমরা আবারও সেই ডিমনের চোখ দেখতে পারি, তবে এইবার একটা না, এবার ছিল 2টা। সিন যখন আস্তে আস্তে গলির মধ্যে প্রবেশ করে তখন আমরা দেখতে পারি একটা 2টা না ভাই, এইখানে তো হাজার হাজার চোখ রয়েছে ডিমনের। আর এইসব নাকিমে নামের ডিমন থেকে বের হচ্ছিল। নাকিমে হচ্ছে যে ইনফিনিটি ক্যাসেল কন্ট্রোল করে, যেহেতু এখন হান্টেঙ্গু বেঁচে নাই, তাই নাকিমে এখন আপার র্যাঙ্ক ডিমন 4। নাকিমে নিজের চোখের সাহায্যে মইচিরোর উপরে নজর রাখতেছিল। অন্যদিকে আমরা সানেমি আর ওবানাইকে দেখতে পারি, যারা নিজেদের মধ্যে ফাইট করে ট্রেনিং করতেছিল। সানেমি নিজের 4th ফর্ম ইউজ করে আর ওবানাই নিজের 5th ফর্ম, বাট এরা দুইজন সমান সমানে ফাইট করতেছিল। তখনই এখানে মুইচিরো এসে পৌঁছায়। মুইচিরো বলে যে ও এদের সঙ্গে ট্রেনিং জয়েন করতে চায়। সানেমি বলে যে তুমি এইখানে প্রতিদিন আসো, দিনের ট্রেনিং কি তোমার জন্য যথেষ্ট হচ্ছে না? যেটাতে মইচিরো বলে যে শুধুমাত্র দিনের ট্রেনিং তো বাকি সবার জন্য ঠিক আছে, বাট আমার জন্য যথেষ্ট না। সানেমি বলে যে একদম ঠিক বলছো, আমাদের জন্য এইটাই আসল হাসিটা ট্রেনিং। ওবানাই বলে যে ঠিক আছে তাহলে চলো, তুমি আসার খুশিতে আমি আর সানেমি দুইজন একত্রিত হয়ে তোমার সঙ্গে ফাইট করব। যেটাতে মইচিরো রাজি হয়ে যায় আর হেসে বলে যে একের বদলে 2, এইটা তো ঠিক না। আর এইখানে মুইচিরো ওদের উপরে অ্যাটাক করে দেয়, আর মুইচিরোর অ্যাটাক এতটা জোশ ছিল যে সানেমি আর ওবানাই তো প্রথমে বুঝতেই পারে নাই। আর এইখানের ফাইট সিনটা ভাই পুরো টপ ক্লাস লেভেলের। আর উপরে মইচিরোর কাসুগাইক্রো চিল্লাই বলতে থাকে দেখাই দাও ওদেরকে তুমি সবার থেকে বেস্ট। কিছুক্ষণ লড়াই করার পরে তিনজন এক জায়গায় বসে যায়। সানামি বলে যে আজকের ট্রেনিং তো অনেক হার্ড ছিল, দিনে মেম্বারদের সাথে ট্রেনিং আর রাতে তোমাদের সাথে আসল লড়াই, মজা চলে আসছে ভাই। ওবানাই মইচিরোকে জিজ্ঞাসা করে ওর আজকের ট্রেনিং কেমন ছিল, যেটাতে মইচিরো জানায় যে আজকে ওর কাছে তানজিরো আসছে আর ওর বেশিরভাগ ক্ষত ঠিক হয়ে গেছে, যতদিনে ও ওবানাইয়ের কাছে পৌঁছাবে ততদিনে ও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। যেটাতে ওবানাই বলে যে তাহলে তো ভালো, আমি ওকে পুরো শক্তির সাথে ট্রেনিং করাইতে পারবো। সানামি বলে যে
হয়তোবা ও আগের থেকে পাওয়ারফুল হয়ে গেছে, বাট আমি ওকে দেখাবো একজন হাসিদার কাছে ও কিছুই না। এটা শুনে মইচিরো তানজিরোকে গুড লাক জানায়। পরদিন মইচিরো আবারও সব লেয়ার্সকে হারায় দেয় আর বলে যে মনে হচ্ছে কাঠের তলোয়ারে তোমরা কেউ ভয় পাচ্ছ না, চলো এখন থেকে তাহলে আসল তলোয়ার ইউজ করা যাক। ও সামনের লেয়ার্সকে আসল তলোয়ার ধরায় দেয় আর নিজেও একটা আসল তলোয়ার নিয়ে নেয়, যেটাতে ওই লেয়ার্সের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। ওর নিজের শরীর কাঁপতে থাকে আর জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। এরপরে ও সামনে বসে পড়ে। স্লেয়ার্স মুইচিরোর কাছে ক্ষমা চায় আর বলে যে ও কখনোই মুইচিরোর সমান সমান হইতে পারবে না, কারণ ওরা প্রতিদিন দেখে মইচিরো রাতে কোথাও যায় আর ও যখন ফিরে আসে ওর শরীরে অনেক ক্ষত থাকে, যেটা ও সকালে পানি দিয়ে ধুয়ে ফেলে। মইচিরো বলে যে তোমরাও নিজেদের জায়গা থেকে ভালো করতেছো, তবে এটা যথেষ্ট না, আর আমি চাই না তোমাদের মধ্যে কেউ ডিমন্সের হাতে মারা যাক। আমি চাই তোমরা সবাই লম্বা জীবন কাটাও। এভাবে অনেক দিন চলে যায়। মুইচিরো তানজিরোর সঙ্গে ট্রেনিং করে আর তানজিরো এখন আগের থেকে অনেক বেটার করতেছে, যেটাতে মইচিরো অনেক খুশি হয়। এরপরে মইচিরো তানজিরোকে বলে যে তোমাকে সবকিছু শিখাই ফেলছি, এখন তুমি পরবর্তী হাসিরার কাছে যাইতে পারো। যেটা শুনে তানজিরো বলে সত্যি? এখন পর্যন্ত তো মাত্র 5 দিন হয়েছে। যেটাতে মইচিরো বলে যে তুমি ওই সব কিছু করতেছো যা আমি তোমাকে শিখাইছি। যেটা শুনে বাকি লেয়ার্সটা বলে যে আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, আমরাও কি পরবর্তী হাসিরার কাছে যাইতে পারি? মইচিরো আবারও গোমরা মুখ করে বলে যে একদমই না, তোমরা এখন পর্যন্ত ঠিক মতন ট্রেনিং করতেছো না। এখানে তানজিরোর মাথায় আবারও একটা বুদ্ধি আসে। ও মুইচিরোকে পেপার প্লেন কম্পিটিশনের চ্যালেঞ্জ জানায়। কানামোরির কাছ থেকে তানজিরো জানতে পারছিল মুইচিরোর পেপার প্লেন বানাইতে অনেক ভালো লাগে, এই জন্য ও মুইচিরোকে বলে যে যদি আমি কম্পিটিশন জিতে যাই তাহলে বাকি সব লেয়ারদের সঙ্গে তোমার একটু নরম ব্যবহার করতে হবে। যেটাতে মইচিরো রাজি হয়ে যায়, কারণ মইচিরো ভালো করে জানে ওকে কেউ হারাইতে পারবে না। এরপরে ওরা দুইজনই বাইরে চলে আসে কম্পিটিশনের জন্য। শর্ত হইল ওরা এখানে 10 বার ট্রাই করবে, আর এই 10 বারের ভিতরে তানজিরোর প্লেন যদি মইচিরোর প্লেন থেকে কোনো একবার আগায় যায় তাহলে তানজিরো জিতে যাবে। মইচিরোর পুরোপুরি বিশ্বাস ছিল যে তানজিরো একবারও জিততে পারবে না। এরপরে এরা প্লেন উড়ানো শুরু করে আর সত্যিই তাই হয়। 10 বারের মধ্যে তানজিরোর প্লেন একবারও মইচিরোর প্লেনকে টেক্কা দিতে পারে না। তানজিরো কম্পিটিশন হেরে যায়, যেটাতে ওর অনেক খারাপ লাগে, কিন্তু বাকি সব লেয়ার্সরাও কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় আর সবাই নিজেদের প্লেন বানানো শুরু করে। চারদিকে একটা খুশির মহল তৈরি হয়। ট্রেনিং এর ক্লান্তিও এর সাথে শেষ হয়ে যায় আর তানজিরো একটা নতুন পেপার প্লেন বানায়, যেটারে মইচিরোর কাসুগাই ক্রো এসে ছিঁড়ে ফেলে। আর এইটাতে মইচিরোর কাসুগাই ক্রো আর তানজিরোর কাসুগাই ক্রোর মধ্যে ঝগড়া লেগে যায়। এরপরে এরা সবাই একসঙ্গে নিজেদের প্লেন আকাশে উড়ায়, যেটা দেখে মইচিরো সহ বাকি সবাই অনেক খুশি হয়। সন্ধ্যার সময় তানজিরো মইচিরোকে বলে যে মোজান অবশ্যই নেজুকোর পিছনে পড়ে আছে, এই জন্যই ওরা এখন ডিমন্স দেখতে পারে না। যেটাতে মইচিরো বলে যে ভালোই হয়েছে, আমরাও মন দিয়ে ট্রেনিং করতে পারতেছি। তানজিরো বলে যে ও নেজুকোকে একা ছাড়তে চায় নাই, বাট ওকে ট্রেনিং এ আনা অনেক বিপজ্জনক হইতে পারত। মইচিরো বলে যে এমনটাও হইতে পারে যে ও সব ডিমন্সকে একত্রিত করতেছে, যাতে ওই সব ডিমন্সের মধ্যে ও পালাইতে পারে। তানজিরো বলে যে ও আরো পরিশ্রম করবে, আরো শক্তিশালী হবে, এরপরে ও নেজুকোর কাছে যাবে। তানজিরোর এই পজিটিভ জিনিসটা মুইচিরোর কাছে অনেক ভালো লাগে। তানজিরো বলে ওর নেজুকোকে নিয়ে চিন্তা নাই, কারণ একজন ভরসা করার মতন মানুষই নেজুকোর দেখাশোনা করতেছে। আর আমরা দেখতে পারি ওর প্রথম মাস্টার উরুকো ডাকি নেজুকোর দেখাশোনা করতেছে। শেষে মুইচিরো তানজিরোকে বলে যে আমাদের সবাইকে একত্রিত হয়ে মুজানকে হারাতেই হবে। এরপরে তানজিরো সরাসরি চলে আসে লাভ হাসিরা মিৎসুরির কাছে, তোমাদের ভাবি। ও এসে দেখতে পারে যে ওর মেনশনে অনেক মধুমাছি উঠতেছে। মিৎসুরি ওরে জানায় যে এইখানে ও মধুমাছির চাষ করে, কারণ মধু ওর কাছে অনেক ভালো লাগে, ও এটাকে ব্রেডের উপরে লাগাই খায়, ওর কাছে বাটারও ভালো লাগে। মিৎসুরি বলে যে ও তানজিরোর জন্য ব্ল্যাক টি বানাবে আর প্যানকেকও। আর তানজিরো মনে মনে ভাবতে থাকে প্যানকেক, বাটার, আমি তো ব্ল্যাক টি কি সেটাই ভালো করে জানি না। আর মিৎসুরি তানজিরোর হাত ধরে ওকে মেনশনের ভিতরে নিয়ে যাইতে থাকে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আমি জানি এই সিজনের এপিসোডগুলো তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কারণ এইটা শুধু ট্রেনিং আর্ক, এইখানে শুধু তানজিরো ট্রেনিং করবে, কিন্তু ভাই পরের সিজনগুলো আর দম সারার সময় পাবা না, শুধু ফাইট আর ফাইট। যাই হোক, আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।